হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি লাইন বেট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, সেটাও আবার সম্পূর্ণ ভেরিফাইড। তো লাইন বেট অ্যাপসটা কি সেটা সম্পর্কে আপনাদের আগে একটু ধারণা দিই। লাইন বেট অ্যাপসটা হচ্ছে এমন এক ধরনের অ্যাপস যেখানে আপনি বেটিং ধরে টাকা ইনকাম করবেন, এবং এটি সম্পূর্ণ ট্রাস্টফুল একটি অ্যাপ। তো চলুন কিভাবে আপনি একটি ভেরিফাইড লাইন বেট অ্যাপস খুলবেন সেটা সম্পর্কে জেনে নেই। তো আপনারা লাইন বেট অ্যাপসটি গুগল থেকে ডাউনলোড দিয়ে নেবেন। তো লাইন বেট অ্যাপসে ঢোকার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এরপরে আপনি দেখতে পাবেন ডান পাশের কর্নারে লেখা আছে রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখেন উপরে লেখা আছে ইন ওয়ান ক্লিক, এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এইখানে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। এইখানে আপনি প্রোমো কোড 3 নম্বরে আছে, দেখেন এখানে লিখবেন NAF007। একটু ভালো করে খেয়াল করে দেখুন, বড় হাতের NAF007। এটা পূরণ করার পরে নিচে এইখানে ঘরগুলো পূরণ করে দেবেন। তারপরে ডান পাশে দেখছেন, ডান পাশের নিচে দেখছেন টিক চিহ্ন, যেটা গ্রিন হয়ে আছে, এইখানে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে, যেখানে থাকবে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড, যেটা হবে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড। সেই অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন সব সময়, যেখানে গুগলে ইচ্ছা করলে গুগলে, অ্যাপসে ইচ্ছা করলে অ্যাপসে, সবখানে। তো তারপরে দেখেন নিচে দেখেন লেখা আছে নেক্সট, এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে লাইন বেট অ্যাপসে অটোমেটিক লগ ইন নিয়ে নেবে। তো অ্যাপসে প্রবেশ করার পরে আপনাদের এখন সম্পূর্ণ ভেরিফিকেশান করার পালা। তো আপনাকে এখান থেকে চলে যেতে হবে মেনু বারে। তারপরে একদম উপরে দেখছেন পার্সোনাল প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা মিডল পয়েন্টে দেখছেন ফোন নাম্বার লিঙ্ক, এখানে ক্লিক করে দেবেন। তো এইখানে আপনি আপনার নাম্বারটা দিবেন। এখানে 1 থেকে শুরু করবেন, 0টা দেখেন কোডের সাথে দেওয়াই আছে, এখানে 1 থেকে শুরু করবেন। তো দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। একটু সময় নিচ্ছে। তো এখন আপনাকে একটি ক্যাপচা সলভ করতে বলবে, আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। তো আপনাদের সামনে এমন একটা ক্যাপচা আসবে, এটা সলভ করা লাগবে। এখানে দেখেন বলছে গাড়ি, কার্স, এটা পূরণ করে দেব। কোথায় ক্যাপচা আছে সেটা, তো দেখেন ক্যাপচাটি সলভ হয়ে গেছে। এইখান থেকে নিচে দেখছেন সেন্ড কোড, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেইখানে একটা কোড যাবে, সেই নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটি এনে এখানে বসাই দেবেন। বসাই দেওয়ার পরে নিচে দেখছেন অ্যাক্টিভেট, এই অ্যাক্টিভেটে ক্লিক করে দেবেন, আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। তো আমি আপাতত অ্যাড করছি না, কারণ আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, এটা শুধু দেখানোর জন্য খুলছি আপনাদেরকে। তো এখান থেকে আমি ব্যাক নিয়ে নেব। তো এখন উপরে দেখছেন যে ফিল ইন পার্সোনাল ডাটা, এখানে ক্লিক করবেন। তো এইখানে আপনার ব্যক্তিগত ইনফরমেশানগুলো লিখতে হবে। তো এইখানে আপনি আপনার ফার্স্ট নেমটা দিবেন, মানে আপনার নামের প্রথম অংশ। আমার নাম যেমন সাইফুল, আমি সাইফুল দেব। শিওর নেম,
তো এইখানে আপনার নামের পরের অংশটি দিবেন। আমার নাম যেমন ইসলাম, সাইফুল ইসলাম, তো আমি এখানে ইসলাম দেব। তো তারপরে মিডল নেম, এটা দেওয়ার প্রয়োজন নাই। ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখ কত, আমার জন্ম তারিখটি আমি দিয়ে দেব। তারপর দেখেন লেখা আছে প্লেস অফ বার্থ, এখানে আপনি লিখবেন বাংলাদেশ। তারপর রিজিয়ন, এইখানে আপনি লিখবেন আপনার বিভাগের নাম, আমার যেমন রাজশাহীতে পারে আমি রাজশাহী দিয়ে দেব। তারপরে সিটি, এইখানে আপনি আপনার জেলার নামটি লিখবেন। রেসিডেন্স অ্যাড্রেস, এইখানে আপনি আপনার থানার নামটি লিখবেন। তারপর নিচে দেখেন লেখা আছে ডকুমেন্ট টাইপ, এইখানে আপনি ক্লিক করবেন। তারপরে এইখান থেকে ক্লিক করবেন হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। তো সিরিজ নাম্বার এটা দেওয়ার প্রয়োজন নাই, নিচে যাবেন একটু, দেখেন লেখা আছে ডকুমেন্ট নাম্বার, এইখানে আপনি আপনার ভোটার আইডি কার্ডে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি বসাবেন, ভোটার আইডি কার্ডের নাম্বার। তো এর আগে যে নাম এবং যে জেলা, রেসিডেন্স অ্যাড্রেস যেগুলো আছে সব আপনি আপনার ভোটার আইডি কার্ড অনুসারেই দেবেন। আপনার নামটা দেবেন ভোটার আইডি কার্ড অনুসারে, ডেট অফ বার্থ আপনার ভোটার আইডি কার্ডে যা আছে তাই দিবেন। তো ডকুমেন্ট নাম্বারে আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটি লিখবেন। তারপর ডেট অফ ইস্যু, এখানে লিখবেন আপনার ভোটার আইডি কার্ড, আপনার ভোটার আইডি কার্ডের পিছন সাইডে যে ডেটটা দেওয়া আছে সেই ডেটটা এখানে লিখবেন। তো তারপরে দেখেন লেখা আছে ইস্যুড বাই, এখানে ইস্যুড বাই এইখানে আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট। তো এটা লেখার পরে আপনার দেখেন নিচে এই যে গ্রিন করে যে টিক চিহ্নটা আছে এইখানে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পরে আপনার আইডিটি সম্পূর্ণ ভেরিফাইড হয়ে যাবে। তো এটা দিয়ে আপনি সম্পূর্ণভাবে বেটিং করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো আজকে এ পর্যন্তই, এরপরে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।